स तन्मयो यमृतम् ईशसंस्थोभ्य सर्वगो भुवनस्यास्य गोप्ता य ईशेस्य जगतो नित्यमेव नान्य हेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं ह देवम् आत्मबुद्धिर्प्रकाशम् मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা গত বেশ কয়েকটি ক্লাস ধরে আমরা স্বামী বিবেকানন্দ রচিত ভক্তিযোগ যে বইটি আছে সেটির পাঠ এবং আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে মনে হয় আমরা নতুন একটি চ্যাপ্টারের কিছুটা আমরা বোধহয় শুরু করেছিলাম। সেই চ্যাপ্টারটি নাম হচ্ছে মন্ত্র। অনেকদিন আগে ক্লাস হয়েছিল, তাই একটু জাস্ট সামারাইজ করা আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম। মন্ত্র কথাটি আমাদের সকলের অত্যন্ত প্রয়োজন, আমরা পরিচিত সেই কথাটির সাথে। মন্ত্রটি কথাটির অর্থ হলো মননাৎ ত্রায়তে ইতি মন্ত্রঃ। সংস্কৃত ভাষায় মন্ত্র অর্থাৎ মননাৎ ত্রায়তে ইতি মন্ত্রঃ। সেখানে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটি হচ্ছে মননাৎ, দ্বিতীয়টি হচ্ছে ত্রায়তে, অর্থাৎ যেটি মনন করলে। মন্ত্র কি না, এমন কিছু একটি শব্দ বা শব্দগুচ্ছ যেটি মনন করলে সেটি আমাদের ত্রায়তে, ত্রায়তে অর্থাৎ ত্রাণ করে বা বাঁচায়। এখানে কিন্তু দুটি শব্দ খুবই ইম্পর্টেন্ট। প্রথমটি হচ্ছে মননাৎ, দ্বিতীয়টি হচ্ছে ত্রায়তে। মননাৎ অর্থাৎ মনন করার অর্থ আগের ক্লাসে আমি বলেছিলাম, সেটি হচ্ছে মন্ত্রকে কন্টিনিউয়াসলি, কনসিয়াসলি আর কন্টেম্পলেটিভলি, ইংলিশে তিনটি কথা আমরা মনে রাখার জন্য ঠিক করেছিলাম, সি দিয়ে তিনটি কথা। মন্ত্র হচ্ছে কন্টিনিউয়াসলি, কনসিয়াসলি আর কন্টেম্পলেটিভলি আমাদের উচ্চারণ করতে হয়। মন্ত্র শুধু একবার উচ্চারণ করলে হয় না, কন্টিনিউয়াসলি করতে হয়, নিরন্তর করতে হয়, নিয়মিত করতে হয়। কারণ আমাদের মনের ভেতরে সংস্কার এবং বিষয়াসক্তির, বাহ্যিক জগতের সাংসারিকতার এত মোটা পরত পড়ে আছে, শুধু এই জন্মের নয়, জন্ম জন্মান্তর ধরে আমাদের যে বিভিন্ন সংস্কার, সেইগুলি আমার ভেতরে যে আত্মা, আমার ভেতরে যে পরম সম্পদ আছে তার উপরে যেন সেটিকে ঢাকা দিয়ে রেখেছে। সেই জন্যে একবার শুধুমাত্র মন্ত্র মুখে বললে কোনো ফল হয় না, নিয়মিত বলে যেতে হয়। সেই জন্যে প্রথম হচ্ছে কন্টিনিউয়াসলি, দ্বিতীয় হচ্ছে কনসিয়াসলি। শুধু নিয়মিত রোবটের মতন বা মেশিনের মতন বলে গেলে হয় না, সজাগভাবে বলতে হবে। সেই মন্ত্রের মানে কি, সেই মন্ত্রের পেছনে ভাবটা কি, সেই ব্যাপারে সজাগ হয়ে মন্ত্রকে নিয়মিত উচ্চারণ করতে হয়। শুধুমাত্র আমি আমাদের যে দীক্ষা মন্ত্র তার কথা তো অবশ্যই সেখানে আসছে, শুধু তাই নয়, দীক্ষা মন্ত্র ছাড়া অন্যান্য যা মন্ত্র আছে, বেদ মন্ত্র বা ইত্যাদি, শুধু মুখে বললে হয় না, তার আক্ষরিক মানে এবং ভাবার্থ। মন্ত্র সাধারণত দেখা যায় তার আক্ষরিক মানে একটা থাকে, আবার সেই আক্ষরিক মানের পেছনে, লিটারাল মিনিং এর পেছনে কিন্তু একটা ভাবার্থ থাকে, একটি গুহ্য অর্থ যেন লুকিয়ে থাকে। সেই মানেটাকে অবগত হয়ে জেনে সজাগভাবে জপ করতে হয়, উচ্চারণ করতে হয়। জপ করার সময়ও কিন্তু আমরা যদি ওই রোবটের মতন বা মেশিনের মতন যদি আমি উচ্চারণ করতে থাকি, তাহলে কিন্তু কোনো ফল হয় না। তার কারণ প্রত্যেকটি মন্ত্রের ভেতরে একটি দিব্য শক্তি যেন লুকিয়ে থাকে। গুরুর কাছ থেকে আমরা যখন মন্ত্র পাই, সেটি কোনো সাধারণ শব্দ নয়, শব্দগুচ্ছ নয়, তার পেছনে ওই কয়েকটি মাত্রা, কয়েকটি অক্ষরের পেছনে কিন্তু
দিব্য ভাব, দিব্য শক্তি, ঈশ্বরীয় শক্তি যেন লুকিয়ে থাকে। সেই ঈশ্বরীয় ভাব বা ঈশ্বরীয় শক্তির প্রতি যদি আমি সজাগ না হই, সেটি কিন্তু কোনো কাজে লাগবে না। সেই জন্যে নিয়মিত করতে হবে, সজাগভাবে করতে হবে এবং কন্টেমপ্লেটিভলি করতে হবে, অর্থাৎ ধারণা করতে হবে। শুধু মানে বুঝলে হবে না, সজাগ হলেও হবে না, সেই মন্ত্রকে ধারণা করতে হবে, হজম করতে হবে, যাতে সেই মন্ত্রের ভেতরে যে দিব্য ভাবটি আছে সেটি আমার ভেতরে যে জন্ম জন্মান্তরের যে এই যে বিভিন্ন আহ, আহ, বিষয় আসক্তি সংস্কার জমে আছে, এই যে মাটি যেন জমে আছে আমার ভেতরে, ময়লা মাটি নোংরা ধুলো যেন জমে আছে, সেইটাকে ফুঁড়ে যাতে ভেতরে যেতে পারে। গুরু আমাকে যে মন্ত্র দেন সেটি যেন একটি বীজের মতন, সেই বীজটাকে ঠিক ঠিক নিজের হৃদয়েতে রোপণ করলে তাহলেই কিন্তু সেটি অঙ্কুরিত হবে। এবং সেটিকে অঙ্কুরিত করতে গেলে সেই ভেতরে যে মাটি আছে, নোংরা আছে, সেটিকে সরাতে হবে। এই নোংরা মাটি সরানো, সেটাই হচ্ছে সাধনা। এবং ধীরে 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 এই যে দিব্য ভাব যুক্ত যে বীজ মন্ত্র, সেটি যখন আমার ভেতরে প্রবেশ করবে, তখনই আমার ভেতরে যে অন্তর্নিহিত দিব্য ভাব, যে আত্মশক্তি, সেইটিকে সে প্রজ্বলিত করে দেয়। তাই মননাৎ ত্রায়তে, মনন করলে কি হয়? ত্রায়তে, ত্রাণ করে, আমাদের বাঁচায়। কিসের থেকে বাঁচায়? সাংসারিকতা থেকে বাঁচায়। এই যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, শঙ্করাচার্য বলছেন এই পুনঃ জন্ম, পুনঃ মৃত্যু, প্রত্যেক জন্মেতে এই সংসারের ঠাকুর বলছেন বিশালাক্ষীর এই ঘূর্ণিপাকে যে একবার পড়েছে, ঠাকুরের আছে বলছেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। সাধারণ মানুষের কথা, স্বয়ং অবতার তিনিও যখন মনুষ্য দেহ ধারণ করে তাকে তিনি অবতরণ করেন, তখন তাকেও এই পঞ্চভূতের ফাঁদে পড়ে ভোগ করতে হয়। সেই জন্যে ত্রায়তে। কিভাবে ত্রায়তে? আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের মনের সাধারণত একটি বদভ্যাস আছে, নয় আমরা অতীতেতে সে চলে যায়, আমার অতীতের দিনগুলো কেমন সুন্দর ছিল, আমার অতীতটা এরকম হতে পারতো, আমার অতীতটা এমন হলে খুব ভালো হতো, বা এরকম হয়েছিল, নয় সেখানে চলে যায়। বা আমরা ভবিষ্যৎ নিয়ে কপোল কল্পনাতে মন আবিষ্ট হয়ে থাকে, এবং এই ভবিষ্যৎ এবং অতীতে এই ঘূর্ণিপাক খেতে খেতে মন এইটি ভুলে যায় যে অতীত আমার যতই স্বর্ণময় হোক না কেন এবং ভবিষ্যৎ যতই আলোকোজ্জ্বল হোক না কেন, এই মুহূর্তে এই বর্তমানে আমার ভেতরে যে আত্মজ্যোতি আছে, যে চরম সত্য এই মুহূর্তে এই ক্ষণে আমার মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান আছে। শুধুমাত্র জন্ম জন্মান্তরের সংস্কারের জন্য সেটি যেন প্রকাশিত হচ্ছে না। সূর্য যে নিভে যায় বাদলা দিনে, যখন বর্ষাকালে, এখন কিছুদিন পরে যখন বর্ষাকাল আসবে, সূর্য দেখা যাবে না, তার মানে সূর্য নেই তা নয়, তার সামনে মেঘের ঢাকা পড়ে গেছে। মেঘ সরালে সূর্য যেমন ছিল তেমনই আছে। সূর্যর ভোল্টেজ কমছেও না বাড়ছেও না, সূর্য যেমন সব প্রকাশিত তেমনি প্রকাশিত, শুধু তার ওপরে সংস্কারের বা মেঘের ঢাকা পড়ে গেছে বলে সেটি প্রকাশিত হচ্ছে। এবং মন্ত্র আমাদের কি করে? যখন নিয়মিত সজাগভাবে সচেতনভাবে আমরা মন্ত্রকে জপ করি, এই যে ঠাকুরের ভাষায় মন কিছুটা যায় দিল্লি, কিছুটা যায় কুচবিহার, কিছুটা যায় দিল্লি, মনের কিছুটা অতীতে গিয়ে স্বপ্ন দেখতে থাকে, কিছুটা ভবিষ্যতে গিয়ে লাড্ডু পাকাতে থাকে। সেইটি না করে মন্ত্রকে নিয়মিত জপ করলে, সজাগভাবে জপ করলে, মন্ত্র জপ মনকে সেই এক মাঝখানে, সেই সোজা এক ভাবেতে স্থির রেখে দেয়। এবং যখন মন ওই এক অবস্থায় যখন স্থির হয়, তখন সে ধীরে 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 মনের যে বিভিন্ন সংস্কারগুলো আছে সেইগুলোকে কাটতে সমর্থ হয়। এই মন্ত্রের ভেতরে যে দিব্য ভাব আছে, সেইটি মনের এই যে বিভিন্ন সংস্কারগুলি আছে সেইগুলোকে ধীরে ধীরে কাটতে 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 শেষমেশ সে আমাদের ভেতরে যে অন্তর্নিহিত দিব্য ভাব আত্মশক্তি,
সেইটিকে প্রকাশিত করে। সেই জন্যে মন্ত্রর মানে হচ্ছে মননাৎ ত্রায়তে, যেটি মনন করলে সেটি আমাদের সাংসারিকতা থেকে ত্রাণ করে, বাঁচায়। এবং এখানে আরেকটি কথা আমরা খুব সুন্দর আগের বারে আলোচনা করেছিলাম, যে সাধারণত আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে আমি মন্ত্র পেয়েছি, গুরু কৃপা করে আমাকে মন্ত্র দিয়েছে, আমি আমার সাধ্য মতন সাধন ভজন জপ ধ্যান করছি, তার মানে সংসার আমার মতন হয়ে যাবে, সংসার আমার প্রতি ভালো হবে, সংসার আমি যেমন চাই সেরকম চলতে শুরু করবে, আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না সাংসারিক দিক থেকে। সেটি একেবারেই নয়। ঠাকুরের উদাহরণের কথা আমরা বলেছিলাম, ঠাকুর বলেছিলেন যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে কাঁঠালের আঠা জড়ায় না। হাতে যদি বিবেক বৈরাগ্য রূপ তেল মেখে আমরা কাঁঠাল ভাঙি, তাহলে হাতেতে কাঁঠালের আঠা জড়ায় না। কিন্তু সেই উদাহরণে আমাদের এইটি বুঝে নিতে হবে, আমি যদি হাতে তেল মাখি, কাঁঠালের আঠা শেষ হয়ে যাবে না, কাঁঠালের আঠা যেমন ছিল তেমনই থাকবে, আমার হাতে কাঁঠালের আঠা লাগবে না। তেমনি স্বামীজিও এক জায়গায় বলছেন যে মনোরম জগৎ সুখের সংসার এইটি তপ্ত বরফের মতন একটি কপল কল্পনা মাত্র। সুখের সংসার কোনোদিন হবে না, সুখ দুঃখ মিলিয়ে সংসার, চিরকাল ছিল, আজও আছে, কালও থাকবে। কখনো সুখ থাকবে, কখনো দুঃখ থাকবে, কখনো শীত থাকবে, কখনো গ্রীষ্ম থাকবে। হ্যাঁ, আমি যদি সাধন ভজন করি, আমি যদি বিবেক বৈরাগ্য রূপ তেল হাতে, তাহলে এই সাংসারিকতা আমাকে স্পর্শ করবে না। আমার জীবনেও ভালো দিন আসবে, আমার জীবনেও খারাপ দিন আসবে, আমার জীবনেও বিভিন্ন কঠিন পরিস্থিতি দিয়ে আমাকে যেতে হবে, কিন্তু সেটি আমার উপরে দাগ কাটতে পারবে না। আমার মন কিন্তু সেই অতীত এবং ভবিষ্যতের ভেতরে আর দুলবে না। আমার মন কিন্তু আমি এই মুহূর্তে এই অবস্থাতে যে সম্পূর্ণ পূর্ণ স্বরূপ, বা আমি যদি অদ্বৈতের দিক থেকে না দেখি, ভক্তির দিক থেকেও দেখলে আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের ভক্ত, ঈশ্বর আমাকে যা দিয়েছেন তাই পাচ্ছি, সবই ঈশ্বরের কৃপা। আমায় যারা দেয় মা ব্যথা, আমায় যারা আঘাত করে, তোরই কৃপা ইচ্ছা ইচ্ছাময়। নজরুলের গান আছে, আমার ক্ষতি করতে পারে অন্য লোকের সাধ্য কি মা, দুঃখ যা পাই তোরই সে দান, মাগো সবই তোর মহিমা। তখন মন কিন্তু দুঃখে আর বিচলিত হয় না, মন বুঝতে পারে দুঃখ পাচ্ছে এটি ঈশ্বরেরই দান, নিশ্চয়ই দুঃখ আমার মনে আমাকে আরো ঈশ্বরের দিকে টেনে নিয়ে যাবে। এই যে সংসার থেকে দুঃখ পাচ্ছি, তাতে আমি সংসারের প্রতি আমার আসক্তি কমবে, আমার ভালো হবে, সেই জন্য ঈশ্বরই ইচ্ছে করে আমাকে এই দুঃখ দিচ্ছে। মন তখন সেই ভাবেতে তন্ময় হয়ে থাকেন, সুখও তার উপরে আচ্ছা, সে সুখ খেতেও ওই সুখেশু না বিগত, সুখেশু না উদ্বিগ্ন মানা দুঃখেশু বিগত স্পৃহ, এই দুঃখেশু না উদ্বিগ্ন মানা সুখেশু বিগত স্পৃহ, ভগবদ গীতা। দুঃখেশু না উদ্বিগ্ন মানা, দুঃখে তার মন উদ্বিগ্ন হয় না। আবার সুখও যখন আসে তখন সে বিগত স্পৃহ, তখন সুখেতেও সে আত্মহারা হয়ে পড়ে না, সে সেই একভাবে এক এতে স্থির থাকে এবং নিজের সাধন ভজন, নিজের ঈশ্বরীয় যে অনুরাগ, সেটিতে সে স্থির থাকে। এইটি হচ্ছে মন্ত্রের মাহাত্ম্য। এবং মন্ত্র আমাদের এই স্থির থাকতে, নিজের আত্মভাবেতে কুটস্থ থাকতে, গীতায় বারবার একটি কথার উচ্চারিত হয়েছে, কুটস্থ, কুটস্থ বুদ্ধি, স্থির যে, যে হেলে দুলে বেড়ায় না। ঠাকুরের উদাহরণ মাস্তুলের পাখি। মাস্তুলের পাখি একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একদম সে সব ঘুরে টুরে এসে দেখলো সে মাস্তুলে স্থির হয়ে বসে, সে তখন ওই পাখি ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্তুলে। মন তখন সেই মন্ত্রকে ধরে, মন্ত্রকে আশ্রয় করে সে স্থির হয়ে যায়। মনের এই মন্ত্রের কাজই তাই। আমরা কিন্তু এখানে মহাপুরুষ বা অবতারগণের কথা বলিতেছি না, এখন আমরা সিদ্ধ গুরুদিগের বিষয় আলোচনা করিব। তাহাদিগকে সচরাচর মন্ত্র দ্বারা
শিষ্যগণের ভিতর আধ্যাত্মিক জ্ঞানের বীজ বপন করিতে হয়। এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে গুরু তিনি শিষ্যের মধ্যে এই মন্ত্রের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞানের বীজ বপন করেন। কিন্তু এখানে মনে রাখতে হবে, গুরুর কাছ থেকে আমরা বীজ পাচ্ছি, কিন্তু মাটি যদি উর্বর না হয়, মনের মাটি যদি উর্বর না হয়, মনরে কৃষি কাজ জানো না, এই মনের কৃষি কাজ যদি আমি না জানি, মনকে সেই মন্ত্র বা গুরু শক্তি গ্রহণ করার মতন তৈরি যদি না করি, তাহলে কিন্তু সবই ব্যর্থ যাবে। সেই জন্যে মনকে তৈরি করতে হয়। এবং আরেকটি এখানে জানবার বিষয় যে সাধারণত এখানে যেমন বলছেন যে এই যে মন্ত্রের মাধ্যমে গুরু শিষ্যের মধ্যে আধ্যাত্মিক শক্তি তিনি ট্রান্সফার করেন, তিনি তার মধ্যে সঞ্চারিত করেন। তাছাড়াও আমরা আলোচনা করেছিলাম অন্যান্য ভাবেও দীক্ষা হয়, যাকে শাক্তি দীক্ষা বা সাম্ভবী দীক্ষা বলা হয়, যেখানে গুরু শিষ্যের মধ্যে স্পর্শের মাধ্যমে বা দর্শনের মাধ্যমে বা অনেক সময় শুধুমাত্র ইচ্ছার দ্বারাই তার মধ্যে আধ্যাত্মিক শক্তি, এমনকি পূর্ণ জ্ঞান পর্যন্ত তার মধ্যে সঞ্চারিত করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে সেটি কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রেই হয়। সেখানে একাধারে গুরুও যেমন অত্যন্ত মহাশক্তিধর মহা আধ্যাত্মিক শক্তির অধিকারী গুরু থাকেন, আবার অপরদিকে শিষ্য কিন্তু উচিত অধিকারী থাকে। অধিকারী না হলে লাভ নেই। আমরা মনে মনে কল্পনা করতে পারি যে আহা 100 বছর দেরি হয়ে গেল, 100 বছর আগে যদি ঠাকুরের কাছে ওই সময় যদি জন্মগ্রহণ করতে পারতাম, তাহলে টুক করে দক্ষিণেশ্বরে যেতাম, দক্ষিণেশ্বরে ঠাকুর টুক করে একটু ছুঁয়ে দিতেন বা আমার দিকে টুক করে একটু চেয়ে দেখতেন, ব্যাস যা হবার হয়ে যেত। আর জপ ধ্যানও করতে হতো না, এত সাধন ভজনও করতে হতো না, কোনো গন্ডগোল হতো না। বা কোনো রকমে ওই 1লা জানুয়ারিতে যদি ওই কাশীপুর উদ্যান বাটিতে পৌঁছে যেতে পারতাম, ওই কল্পতরুর সময় কিছু একটা ঠাকুর ছুঁয়ে টুঁয়ে দিতেন, ব্যাস সব হয়ে যেত। কোনোদিন হবে না। উচিত অধিকারী না হলে ঠাকুর যতই ছুন, যতই আমার দিকে তাকান, হবে না। ঠাকুরের লীলাতেও তো আমরা দেখছি, ঠাকুর তো আমাদের একে ছুঁয়েছিলেন, রাসমণির জামাইকে ছুঁয়েছিলেন, মথুরবাবুকে ছুঁয়েছিলেন তিনি। মথুরবাবু তো কয়েকদিন পরেই বলছেন নিয়ে নাও নিয়ে নাও, আর পাচ্ছি না, হচ্ছে না, সব গন্ডগোল হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না, নিয়ে নাও যা। হৃদয় ঠাকুরের চির সখা সে। হৃদয় সাধারণ মানুষ ছিল না, এরা হচ্ছে নিত্য সখা, ঈশ্বরের সঙ্গ করছে তারা। সে পর্যন্ত তারও ধারণা করতে পারছে না সে। নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথকে প্রথম যখন সে বিবেকানন্দ হয়নি, তখনও তার মধ্যে তার আধ্যাত্মিক প্রতিভা সম্পূর্ণরূপে বিকশিত হয়নি। নরেন্দ্রনাথ তখনও বিবেকানন্দ হয়ে ওঠেনি। ঠাকুর যখন স্পর্শ করছেন তখন সে ওই ঘটিটাও নারায়ণ, বাটিটাও নারায়ণ, রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাও সেই একই ব্রহ্মবস্তু, যে ভেদর ধারে সে রাস্তার রেলিং সেটাও সেই একই বস্তু, ঘোড়া গাড়ির আসছে সেটাও সেই একই বস্তু, যে ভাত খেতে বসছে সেটাও সেই একই বস্তু। ঠাকুরকে গিয়ে বলছেন তুমি আমার এই কি করলে গো, আমার যে বাড়িতে বাপ মা আছে, নিয়ে নাও। সেও ধারণা করতে পারছে। সেখানে অধিকারী না হলে শাক্তি দীক্ষা বা সাম্ভবী দীক্ষা সম্ভব হয় না। সাধারণ সমস্ত ক্ষেত্রেই আমরা মান্ত্রী দীক্ষা, অর্থাৎ মন্ত্রের মাধ্যমে যে দীক্ষা হয়, মন্ত্রের মাধ্যমে যে গুরু শিষ্যের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করেন, সেটি আমরা দেখে থাকি। এই মন্ত্রগুলি কি? ভারতীয় দর্শনের মতে সমুদয় জগৎ নাম রূপাত্মক। এইখান থেকে আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা শুরু করব, সেটি হচ্ছে নাম এবং রূপ। স্বামীজি বলছেন ভারতীয় দর্শনের মতে সমুদয় জগৎ নাম রূপাত্মক। সমুদয় জগৎ অর্থাৎ আমরা আমাদের ইন্দ্রিয় এবং মনের মাধ্যমে যে জগৎটিকে আমরা দেখছি, আমরা যাকে জগৎ বলছি, সৃষ্টি বলছি, বিশ্ব ব্রহ্মাণ্ড বলছি,
সেটি হচ্ছে আমার মন, আমার ইন্দ্রিয় যতটুকু ধারণা করতে পারছে সেইটুকুনি, তার বাইরে তো নয়। আমার ইন্দ্রিয় যেটুকুনি জানতে পারছে, আমার কাছে নিয়ে আসতে পারছে। এখন আমি যদি বলছি না, আমি যদি কল্পনা যেটা করছি, ইন্দ্রিয়ের মাধ্যমে নয়, ইন্দ্রিয়ের মাধ্যমে তো যেগুলো দেখছি অনুভব করছি সেইটা, কিন্তু যেটা কল্পনা করছি সেটাও তো মনের মাধ্যমে করছি, সেটাও তো মনের লিমিটের বাইরে নয়। সেই জন্যে জগৎ ব্রহ্মাণ্ড বলতে আমরা যা বুঝি, যেটা বুঝি, সমস্ত কিছু হচ্ছে আমার মনের মাধ্যমে যেটুকুনি আমি অনুভব করছি বা ধারণা করছি। এবং যা কিছু এই জগৎ ব্রহ্মাণ্ডতে আমরা ধারণা করছি সেগুলো সমস্ত কিছু নাম রূপাত্মক। নাম রূপাত্মক মানে প্রত্যেকটি বস্তু যা যা আমি ধারণা করছি তার একটি নাম আছে, তার একটি রূপ আছে। এবং এই নাম এবং রূপ মানে কি? এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ মনুষ্য চিত্তে এমন একটি তরঙ্গ থাকিতে পারে না যাহা নাম রূপাত্মক নয়। এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড রূপ মনুষ্য চিত্তে, এই মনুষ্য চিত্তটা কি? ব্রহ্মাণ্ড স্বরূপ। কারণ আমাদের এই মনুষ্য চিত্ত বা মনুষ্য মনের মাধ্যমেই আমি এই ব্রহ্মাণ্ডকে ধারণা করছি। আমি ব্রহ্মাণ্ড বলতে যা বুঝি সেটা আমার এই মনের আয়ত্তের ভেতরেই, মনের আয়ত্তের ভেতরেই, কিছুই আর কিছু নেই। সেই জন্যে স্বামীজি বলছেন এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ মনুষ্য চিত্তে এমন একটি তরঙ্গ থাকিতে পারে না যাহা নাম রূপাত্মক নয়। সমস্ত বস্তু যা আমি মনের এই মনশ্চিত, মন এবং চিত্তের দ্বারা ধারণা করছি, এই ব্রহ্মাণ্ডের মধ্যে আছে বলে ধারণা করছি, তার প্রত্যেকটিরই একটি নাম আছে এবং একটি রূপ আছে। যদি ইহা সত্য হয় যে প্রকৃতি সর্বত্র এক নিয়মে গঠিত, তাহা হইলে এই নাম রূপাত্মকতা বিরাট ব্রহ্মাণ্ডেরও নিয়ম বলিতে হইবে। এই নাম রূপাত্মকতা যেমন আমি যে ব্রহ্মাণ্ড, আমার মনের মাধ্যমে যে ব্রহ্মাণ্ডকে আমি ধারণা করছি, তাতে যেহেতু সত্য, সেহেতু আমার মনের গোচরের বাইরে যে প্রকৃত ব্রহ্মাণ্ড আছে, যাকে আমরা বিরাট বলি, বেষ্টি মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, এবং সমষ্টি মানে হচ্ছে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে মিলিয়ে যে বিরাট প্রকৃত যে ব্রহ্মাণ্ড, প্রকৃত যে সৃষ্টি আছে, সেটি হচ্ছে বেষ্টি। সেই বিরাট ব্রহ্মাণ্ডেতেও কিন্তু সেই এক নাম রূপাত্মকতার এই যে নিয়ম, প্রত্যেকটি বস্তুর নাম আছে এবং একটি রূপ আছে, সেটি কিন্তু সত্য। যেমন একটি মৃৎপিণ্ডকে জানিলে আর সমস্ত মৃত্তিকাকেই জানিতে পারা যায়, যেমন একটি মাটিকে জানিলে অন্যান্য মাটিকেও জানা যায়, এটি একটি শাস্ত্র বাক্য, ছান্দোগ্য উপনিষদ থেকে নেওয়া হয়েছে। যেমন একটি মৃৎপিণ্ডকে জানিলে আর সমস্ত মৃত্তিকাকেই জানিতে পারা যায়, তেমনি এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বা দেহপিণ্ডকে জানিতে পারিলে বিরাট ব্রহ্মাণ্ডকেও জানিতে পারা যায়। জানিতে পারা যায় মানে তার ধারণা করা যায়। এখানে জানিতে পারা যায় মানে কিন্তু মনের দ্বারা জানা নয়, ধারণা করা, যে যেহেতু আমি যে ব্রহ্মাণ্ডকে যে রূপে আমি ধারণা করছি, সেখানে নাম রূপাত্মকতা সেখানে প্রযোজ্য। সেই হেতু বিরাট যে ব্রহ্মাণ্ড আছে, আমার মনের গোচরের বাইরে যে ব্রহ্মাণ্ড আছে, সেখানেও সেই একই নিয়ম কিন্তু খেলে। এবার নাম এবং রূপ বলতে আমরা কি বুঝি? রূপ হলো বস্তুর বাহিরের আবরণ বা খোসা, আর নাম বা ভাব যেন উহার অন্তর্নিহিত শস্য। যে কোনো বস্তুর যে বাইরের যে কাঠামোটা, সেইটা হচ্ছে রূপ, এবং তার ভেতরের যে ভাব, কি এমন ভাব আছে বা কি এমন জিনিস আছে যেইটিতে সেই বস্তুটাকে বোঝায়, সেইটি হচ্ছে নাম। যেমন মাথায় দুটো শিং আছে, চার পেয়ে প্রাণী, শান্ত নিরীহ, ঘাস খায়, এই যে আকার, এই যে বাইরের, সেইটাকে হচ্ছে আমরা বলি, এই যে গরুর যে আকার, সেইটা হচ্ছে বাহ্যিক রূপ। এবং
গরু বলতে যে ভাবটা আমার মধ্যে উৎপন্ন হয়, গরু বলতে আমরা কি বুঝি? একটা শান্ত নিরীহ প্রাণী, সেইটা হচ্ছে তার নাম। সাধারণ ভাষাতেও আমরা যখন ব্যবহার করি, কাউকে যখন বিদ্রূপ করে বা ব্যঙ্গ করে বলছি, যখন বলি সাধারণভাবে গরু কোথাকার, গরুর মতন বুদ্ধি, তার মানে আমি বোঝাতে চাইছি যে যে মানুষটাকে আমি বিদ্রূপ করছি বা ব্যঙ্গ করছি, সে তাদের চারটে পা আছে, ঘাস খায়, তা বলা হচ্ছে না। সে শান্ত নিরীহ, সাধারণভাবে বুদ্ধির সৃষ্টি একটু কম, সেই অর্থে তাকে আমরা গরু কথাটা তার উপরে প্রয়োগ করছি। আবার অন্য জায়গায় যখন আমি আবার বলছি বাঘের মতন, বাংলার বাঘ, তখন কিন্তু আমার ভাব কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে, কারণ বাঘ কথাটার সাথে আমরা কিন্তু অন্য কিছু ভাব আমরা তার সাথে আশ্রিত করি। যখন কিছু বলছি যে বাংলার বাঘ, বাঘের মতন মানুষ, তার মানে কি? সে বলশালী, সে দৃঢ়, তার মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, হয়তো অনেক ক্ষেত্রে হয়তো হিংস্র সে। এই যে অন্তর্নিহিত ভাব, সেটাকে বলা হয় নাম, এবং তার বাইরের যে রূপ, সেটাকে বলা হচ্ছে, বাইরের যে কাঠামো, সেটাকে বলা হয় রূপ। বস্তুর বাহিরের আবরণ বা খোসা, সেটা হচ্ছে রূপ, আর নাম বা ভাব যেন উহার অন্তর্নিহিত শস্য। ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে শরীরই রূপ, আর মন বা অন্তঃকরণই নাম। ক্ষুদ্র ব্রহ্মাণ্ড মানে আমাদের ইন্ডিভিজুয়াল, আমি যেটা বললাম বেষ্টিক বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি আমি দেখি, তার মানে আমার বাহ্যিক যে আকার, সেটি হচ্ছে রূপ, এবং আমার ভেতরের যে মন এবং অন্তঃকরণ, দ্যাট উইচ ডিফাইন্স মি, সেইটাকে বলা হচ্ছে নাম। এবং এই নাম এবং রূপ ছাড়াও আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে এবং বাক শক্তি, এবং বাক শক্তিযুক্ত প্রাণী সমূহে এই নামের সহিত উহাদের বাচক শব্দগুলি নিত্যযুক্তভাবে বর্তমান। নাম এবং রূপের সাথে আরেকটি তৃতীয় বস্তু হচ্ছে, সেটি হচ্ছে বাচক শব্দ। যেমন গরুর একটি বাইরের রূপ আছে, গরুত্ব বলতে যদি একটি কোনো শব্দ থাকে, কি হলে সেটিকে গরু বোঝায়, সেটি হচ্ছে তার নাম, এবং বাচক শব্দটি কি? গরু। এই গরু শব্দটা যে মুহূর্তে আমি মনে উচ্চারণ করি, অমনি একাধারে সেই শব্দের সাথে সাথে তার সাথে অ্যাসোসিয়েটেড যে ভাবটি, গরুর ভাবটি, সেইটি আমার মনে উৎপন্ন হয়, এবং গরুর যে রূপটি, সেটি আমার মনের পটেতে, মনের ভেতরে তা সেটি উদিত হয়। বাঘ শব্দটি যেই মাত্র আমি বাঘের বাচক শব্দটি হচ্ছে বাঘ। এই বাঘ কথাটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাঘের সাথে যে অ্যাসোসিয়েটেড ভাব, শক্তিশালী, ক্ষমতাশালী, হিংস্র, সেই ভাবগুলি আমার মনে উদিত হয়, এবং সেই সাথে ওই যে হলদে রঙের হাঁড়ির মতন মাথা, গায়ে ডোরা কাটা, ওই রূপটি আমার। তার মানে আমি দেখছি প্রত্যেক বস্তুর পেছনে তিনটি জিনিস আছে: রূপ অর্থাৎ বাইরের যে কাঠামো, নাম তার ভেতরের ভাব, এবং তার বাচক শব্দ, যে শব্দের দ্বারা আমি সেটিকে জানি। ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের শরীরই রূপ, আর মন বা অন্তঃকরণই নাম, এবং বাক শক্তিযুক্ত প্রাণীসমূহে এই নামের সহিত উহাদের বাচক শব্দগুলি নিত্যযুক্তভাবে বর্তমান। এই বাচক শব্দগুলি কিন্তু এই নাম এবং রূপের সাথে সম্পূর্ণভাবে নিত্যযুক্তভাবে বর্তমান। বাঘ শব্দটি, এই বাচক শব্দটি উচ্চারণ করলে কিন্তু আমার মনে গরুর রূপ কিন্তু আমার মনে আসে না। আবার গরু এই বাচক শব্দটি আমি উচ্চারণ করলে আমার মনে গায়ে ডোরা কাটা প্রাণীটির কথা আমার মনে পড়ে না। তার মানে আমি দেখছি ওই বাচক শব্দটির সাথে সেই পার্টিকুলার নাম এবং রূপের একটি সম্বন্ধ আছে। অন্য ভাষায় বলিতে গেলে, ব্যক্তি মানুষের ভিতরেই বেশটি মহৎ বা চিত্তে এই চিন্তা তরঙ্গগুলি উত্থিত হইয়া প্রথমে সূক্ষ্ম শব্দ বা ভাবরূপে, পরে তদপেক্ষা স্থূলতর আকার ধারণ করে। প্রত্যেকটি বস্তু, এই বিভিন্ন বস্তুর ক্ষেত্রে যেমন, তেমনি বিরাট ব্রহ্মাণ্ডের ক্ষেত্রেও তাই।
বিরাট ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে যখন আমি ব্রহ্মাণ্ড এই কথাটি, এই বাচক শব্দটি যখন আমি উচ্চারণ করি, তখন আমার মনের ভেতরে প্রথমে এই ব্রহ্মাণ্ডটি সূক্ষ্ম ভাব রূপে উদয়িত হয়, এবং পরে সেটির যে রূপ, অ্যাটলিস্ট যতটা আমি দর্শন করেছি, ইন্দ্রিয়ের মাধ্যমে যতটি আমি ধারণা করতে পেরেছি, সেইটির একটি রূপ আমার মনেতে উদিত হয়। তাই বলছেন, অন্য ভাষায় বলিতে গেলে ব্যক্তি মানুষের ভিতরেই বেষ্টি মহৎ, বেষ্টি মহৎ অর্থাৎ আমার যে মন বা চিত্ত, সেটি হচ্ছে বেষ্টি মহৎ বা চিত্তে এই চিন্তা তরঙ্গগুলি উত্থিত হইয়া প্রথমে সূক্ষ্ম শব্দ বা ভাবরূপ, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মনের ভেতরে প্রথমে ভাব রূপে, নাম রূপে উদিত হয়, পরে তদ অপেক্ষা স্থূলতর আকার ধারণ করে। আবার আগে বলেছি, বেষ্টিতে যে নিয়ম আছে সমষ্টিতে একইভাবে চলছে, অর্থাৎ আমার মনের মধ্যে এই ব্রহ্মাণ্ড নিয়ে আমি যেমন ধারণা করছি, একইভাবে এই সমগ্র বিরাট ব্রহ্মাণ্ডও কিন্তু একই নিয়মে চলছে। বৃহৎ ব্রহ্মাণ্ডেও ব্রহ্মা হিরণ্যগর্ভ বা সমষ্টি মহৎ প্রথমে নিজেকে নামে, পরে রূপাকারে অর্থাৎ পরিদৃশ্যমান জগৎ রূপে অভিব্যক্ত করেন। তাই সৃষ্টির ক্ষেত্রে কি হয়, যখন এই ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়, ব্রহ্মাণ্ড সৃষ্টি প্রাথমিক অবস্থায়, এটি ঠিক কারণ অবস্থা নয়, কারণ অবস্থার ঠিক পরে। কারণ অবস্থা মানে তখনও ব্রহ্মাণ্ড যেন সৃষ্টি শুরু হয়নি, তখনও ব্রহ্মাণ্ডের যে কারণ, অর্থাৎ যা থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে সেইটি বর্তমান আছে। সেই কারণ অবস্থার পরে যে অবস্থা হয় সেটিকে নয় আমরা ব্রহ্মা বলি, আমরা যারা দেব দেবী বা দ্বৈতবাদে বিশ্বাস করি তারা বলি ব্রহ্মা, অর্থাৎ সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে এই সৃষ্টি এসেছে, বা হিরণ্যগর্ভ বলি। হিরণ্যগর্ভটা যেন এই জগৎ সংসার বা এই সৃষ্টির যদি স্থূল একটি বস্তু হয়, তার ডিম্বাবস্থা, তার ডিমের অবস্থা। যেমন একটি মুরগির ছানার জন্মের আগে সেটি একটি ডিমের অবস্থায় থাকে, তেমনি এই সমগ্র সৃষ্টি সেটি উৎপন্ন হওয়ার আগে, সৃষ্টির আগে যে অবস্থায় ছিল সেইটিকে বলা হয় হিরণ্যগর্ভ। এমব্রায়ো স্টেট বলা যেতে পারে। কারণ অবস্থাও নয়, আবার পরিদৃশ্যমান সম্পূর্ণরূপে সৃষ্টি হয়েছে তাও নয়, তার আগের যে বীজ অবস্থা, এই ব্রহ্মাণ্ডের যে বীজ অবস্থা সেটাকেই বলা হয় হিরণ্যগর্ভ। তাই এই বিরাট ব্রহ্মাণ্ডেও ব্রহ্মা হিরণ্যগর্ভ বা সমষ্টি মহৎ। আর এক দিক থেকে দেখতে গেলে সেইটাকে সমষ্টি মহৎ বলা যেতে পারে। সমষ্টি মহৎ মানে কি, আমাদের যেমন একটি মন আছে, সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল মন, একজনের মন, তেমনি যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, প্রত্যেকের মন এক জায়গায় সমষ্টিগত করলে যে মন আছে, অর্থাৎ ঈশ্বরের মন বলা যেতে পারে। আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মনগুলি হচ্ছে বেষ্টি মন বা বেষ্টি মহৎ, তেমনি এই সমস্ত বেষ্টি মহৎকে সমষ্টিগত করলে, এক জায়গায় করলে, সেই ঈশ্বরের যে মন সেইটিকে বলা হয় যেন সমষ্টি মহৎ, সমষ্টিগত যে মন আছে। তাই এক একভাবে সেই একই জিনিসের বর্ণনা করা হচ্ছে, এক এক দিক থেকে এক এক ভাবে সেটির বর্ণনা করা হচ্ছে। তাই স্বামীজি বলছেন, বৃহৎ ব্রহ্মাণ্ডেও ব্রহ্মা হিরণ্যগর্ভ বা সমষ্টি মহৎ প্রথমে নিজেকে নাম রূপে অর্থাৎ ভাব রূপে, পরে রূপ আকারে অর্থাৎ পরিদৃশ্যমান জগৎ রূপে অভিব্যক্ত করেন। এই ব্যক্ত ইন্দ্রিয়গ্রাহ্য জগৎই হচ্ছে রূপ। এই যে ব্যক্ত, যে জিনিসটাকে আমরা অনুভব করতে পারছি, ইন্দ্রিয়ের দ্বারা ধারণা করতে পারছি, অর্থাৎ পরিদৃশ্যমান যে জগৎ, সেইটি যেন রূপ,
এবং ইহার পশ্চাতে অনন্ত অব্যক্ত যে নাম আছে, যে ভাবটি আছে, সেইটাকে বলা হয় স্ফোট। সেটাকে বলা হয় স্ফোট। যেমন আমার মনের ভেতরে প্রত্যেকটি বস্তুর একটি রূপ আছে এবং সেই রূপের পেছনে একটি নাম আছে, তেমনি বিরাট এই ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে পরিদৃশ্যমান জগৎ, যেটিকে আমরা ইন্দ্রিয় দ্বারা ধারণা করছি, তার পেছনে যে নাম অবস্থা আছে, ভাব অবস্থা আছে, বা হার্ডওয়্যারের পেছনে, এই যে ব্রহ্মাণ্ড রূপ হার্ডওয়্যারের পেছনে যে সফটওয়্যারটা আছে, সেইটাকে বলা হয় স্ফোট। স্ফোট শব্দটা এসেছে সংস্কৃতের স্ফুট ধাতু থেকে। স্ফুট ধাতু থেকে স্ফোট কথাটি এসেছে। স্ফুট অর্থে প্রকাশিত হওয়া বা ফুটে বেরোনো। পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে স্ফোট মানে হচ্ছে ফুটে বেরোনো। যেমন কুঁড়ি থেকে ফুল ফুটে বেরোয়, ডিম থেকে পাখির ছানা, মুরগির ছানা ফুটে বেরোয়, তেমনি এই স্ফোট রূপ হিরণ্যগর্ভ থেকে এই সমগ্র পরিদৃশ্যমান ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, যে ব্রহ্মাণ্ড, সেইটি ফুটে বেরোয়, প্রকাশিত হয়। আগে অপ্রকাশিত অবস্থায় ছিল, এখন প্রকাশিত হলো। যেমন ডিমের ভেতরে পাখির ছানা অপ্রকাশিত অবস্থায় থাকে, সেইটি ডিম থেকে ফুটে বেরোনোর পর সেটি প্রকাশিত হয়। কুঁড়ির ভেতরে ফুলটি অপ্রকাশিত অবস্থায় থাকে, নাম রূপে থাকে, পরে কুঁড়ি থেকে সেটি ফুটে বেরোনোর পর সেটি প্রকাশিত হয়, সেটি ফুল রূপে আমি তাকে জানতে পারি, ধারণা করতে পারি। তেমনি এই ব্যক্ত ইন্দ্রিয়গ্রাহ্য জগতী রূপ, ইহার পশ্চাতে অনন্ত অব্যক্ত স্ফোট রহিয়াছে। স্ফোট বলিতে সমুদয় জগতের অভিব্যক্তির কারণ শব্দ ব্রহ্ম বোঝায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নাম অবস্থা, ভাব অবস্থা, বা আমি বলতে চাই ডিম্বাবস্থা, যাকে আমি স্ফোট নামে অভিব্যক্ত করছি, যে অবস্থা থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ফুটে বেরোচ্ছে, প্রকাশিত হচ্ছে, সেইটি কেমন না, সেটি শব্দ ব্রহ্মরূপ। যেমন পাখির ছানার স্ফোট অবস্থা কি না, ডিম, তার বাইরে একটি ওই শক্ত ক্যালসিয়ামের কোটিং আছে, তার ভেতরে ওই অ্যালবুমিন আছে, তার ভেতরে ইয়ক আছে, এটি হচ্ছে তার স্ফোট অবস্থা বলা যেতে পারে। তেমনি ফুলের যে স্ফোট অবস্থা সেটি কি না, কুঁড়ি, কুঁড়ির একটি গঠন আছে, সেটি এমন। তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে স্ফোট অবস্থা, যে হিরণ্যগর্ভ অবস্থা, সেইটি কেমন না, সেটি শব্দ ব্রহ্মরূপ। সমুদয় নাম বা ভাবের উপাদান স্বরূপ নিত্য স্ফোটই সেই শক্তি, যাহার দ্বারা ভগবান এই জগৎ সৃষ্টি করেন। তার মানে সমুদয় নাম, যত নাম আছে, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বস্তু, তার পেছনে যে অন্তর্নিহিত ভাব বা নাম আছে, বা ভাবের যে উপাদান নিত্য স্ফোট, সেই শক্তি, অর্থাৎ শব্দ ব্রহ্মরূপ যে শক্তি, সেই শক্তির দ্বারাই ভগবান এই জগৎকে সৃষ্টি করছেন। অর্থাৎ সেই শব্দ ব্রহ্মরূপ স্ফোট থেকেই এই পরিদৃশ্যমান ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, ভগবান প্রথমে নিজেকে স্ফোট রূপে পরিণত করিয়া পরে অপেক্ষাকৃত স্থূল এই পরিদৃশ্যমান জগৎ রূপে বিকশিত করেন। এইটি বেদান্তের দৃষ্টি দিয়ে দেখলে, বেদান্ত কি বলে, এখানে দুটি কথা আবার উঠে আসছে, সেটি হচ্ছে নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। যে কোনো সৃষ্ট বস্তু, সৃষ্টিতে যা কিছু সৃষ্ট বস্তু আছে, প্রত্যেকটি সৃষ্ট বস্তুর পেছনে একটি নিমিত্ত কারণ আছে, একটি উপাদান কারণ আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি একটি আমরা মাটির ঘড়ার কথা যদি আমরা উদাহরণস্বরূপে নিই, তাহলে মাটির ঘড়ার উপাদান কারণ হচ্ছে মাটি।
মাটি ছাড়া তো মাটির ঘোড়া তৈরি হবে না। তাহলে উপাদান কারণ কি? যে উপাদানে মাটির ঘোড়া তৈরি হয়েছে সেটি হচ্ছে মাটি, এবং নিমিত্ত কারণ হচ্ছে কুমোর, যে মাটির ঘোড়াটি তৈরি করেছে। শুধু নিমিত্ত কারণ যদি থাকে, কুমোর আছে, উপাদান কারণ মাটি নেই, তাহলে ঘোড়া তৈরি হবে না। আবার শুধু উপাদান কারণ আছে, শুধু একতাল মাটি পড়ে রয়েছে, কুমোর নেই, নিমিত্ত কারণ নেই, তাহলেও কিন্তু ঘোড়া তৈরি হবে না। যেখানে নিমিত্ত কারণ এবং উপাদান কারণ দুজনেই বর্তমান, কুমোরও আছে আবার মাটিও আছে, সেখানেই কিন্তু মাটির ঘোড়া তৈরি হওয়ার সম্ভব আছে। এখানে আরেকটি প্রচলিত গল্প আছে, প্রচলিত গল্প, হিস্টোরিক্যাল ট্রুথ জানি না, সাধারণত আইজ্যাক নিউটনকে নিয়ে এইটি বলা হয়। আইজ্যাক নিউটনের নাকি তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন, এবং আইজ্যাক নিউটন তখন ওই পৃথিবী এবং সৌরমণ্ডল ইত্যাদি নিয়ে তিনি গবেষণা করছেন, কিন্তু তিনি ঈশ্বরে বিশ্বাস করেন, তাই তিনি, তার মত, ঈশ্বর এই সৌরমণ্ডল, এই সৃষ্টি তৈরি করেছেন। কিন্তু আইজ্যাক নিউটনের এক শিষ্য, সে কিছুতেই ঈশ্বরে বিশ্বাস করে না। ঈশ্বর আবার কি, ঈশ্বর টিশ্বর নেই। তাই বলা হয়, অ্যাকর্ডিং টু গল্প, পরের দিন শিষ্য যখন আইজ্যাক নিউটনের বাড়িতে গেছেন, তখন দেখছে সৌরমণ্ডলের খুব সুন্দর একটি মডেল তৈরি হয়েছে, প্লাস্টিক দিয়ে বা কাঠ দিয়ে তৈরি একটি মডেল তৈরি আছে। শিষ্য দেখে খুব খুশি, বাহ খুব সুন্দর মডেল তো, কি করে তৈরি হলো? বলছে ওই কাঠ দিয়ে তৈরি হয়েছে। বলে না, কে তৈরি করলো? কেউ তৈরি করেনি। কেউ তৈরি করলো না তো কি করে তৈরি হলো? এমনি এমনি তৈরি হয়ে গেল? না, তুমি তো বললে শুধু উপাদান কারণ থাকলেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যেতে পারে, তার ঈশ্বর রূপ কোনো নিমিত্ত কারণের প্রয়োজন নেই। যেমন তোমার মতে কোনো ঈশ্বর রূপ নিমিত্ত কারণ ছাড়াই এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়ে যেতে পারে, তাহলে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মডেলও নিজে থেকেই তৈরি হয়ে গেছে কোনো নিমিত্ত কারণ ছাড়াই। এটি একটি গল্প বলা হয় নিমিত্ত কারণ এবং উপাদান কারণের কে ব্যাখ্যা করার জন্য। বেদান্তের দিক দিয়ে বলা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে রচনা হয়েছে, এর নিমিত্ত কারণ এবং উপাদান কারণ উভয়ই হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরই এক চরম সত্য, ঈশ্বরের ভেতর থেকেই এই জগৎ সৃষ্টি হয়েছে। ঈশ্বর কোনো আলাদা উপাদান কারণ দিয়ে এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেননি। যেমন শাস্ত্রেতে উদাহরণ দেওয়া হয়েছে উর্ণ নাভি, অর্থাৎ মাকড়সার। মাকড়সার ভিতর থেকেই যেমন জাল বেরোয়, যে জাল দিয়ে সে তার নিজের আবাস তৈরি করে, তেমনি ঈশ্বরের ভিতর দিয়েই চতুর্বিংশতি তত্ত্ব তিনি সৃষ্টি করেন, এবং সেই চতুর্বিংশতি তত্ত্বের মাধ্যমেই এই জগৎ সৃষ্টি হয়। এইটা সাধারণত, কিন্তু এটা বেদান্ত নয়, এটা অ্যাকচুয়ালি সাংখ্যতে আহ, এই ফিলসফিটা প্রথম এসেছে। সাংখ্য থেকে কিন্তু বেদান্ত পরে, সাংখ্যের এই ফিলসফি বেদান্ত মেনে নিয়েছে। সেই জন্য নিমিত্ত কারণ এবং উপাদান কারণ দুই হচ্ছেন ঈশ্বর। সেই জন্য বলছেন সমুদয় নাম বা ভাবের উপাদান স্বরূপ নিত্য স্ফোটই সেই শক্তি, যাহার দ্বারা ভগবান এই জগৎ সৃষ্টি করেন। কিন্তু এই স্ফোট কিন্তু আলাদা কোনো বস্তু নয়। শুধু তাই নয়, ভগবান অর্থাৎ ঈশ্বর প্রথমে নিজেকে স্ফোট রূপে পরিণত করিয়া পরে সেই অপেক্ষাকৃত স্থূল এই পরিদৃশ্যমান জগৎ রূপে বিকশিত করেন। এই যে শব্দব্রহ্ম রূপ স্ফোট, সেই শব্দব্রহ্ম স্ফোট থেকেই চতুর্বিংশতি তত্ত্ব উৎপন্ন হয়, এবং এই চতুর্বিংশতি তত্ত্ব থেকে পরবর্তীকালে জগতের সৃষ্টি হয়। চতুর্বিংশতি তত্ত্ব আশা করি জানা আছে। চতুর্বিংশতি তত্ত্ব 24টি তত্ত্ব, যা দিয়ে এই জগৎ সৃষ্টি করেন ঈশ্বর। 24 কি কি? 5টি জ্ঞানেন্দ্রিয়, 5 হলো। 5টি কর্মেন্দ্রিয়, 10 হলো। 5টি হচ্ছে মহাভূত, ওই যে মরুত, অপ, ব্যোম, তেজ এবং বায়ু। মরুত তো হয়ে গেল, মরুত, ব্যোম, অপ, তেজ, পৃথিবী, এই 5টি মহাভূত। 15 হলো। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি মহাভূত, 5টি তন্মাত্রা, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, 5টি তন্মাত্রা। 5 চারে 20 হলো। অহংকার, বুদ্ধি, মন, বুদ্ধি
অহংকার আর মহৎ। মন, বুদ্ধি, অহংকার, সর্বশেষে মহৎ। এই হচ্ছে 24টি তত্ত্ব যা দিয়ে এই সৃষ্টি রচনা হয়েছে। এই স্ফোটের একটি মাত্র বাচক শব্দ আছে, ওঙ্কার। এই স্ফোট অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেখান থেকে সৃষ্টি হয়েছে, স্বয়ং ঈশ্বর যে স্ফোট রূপে নিজেকে পরিণত করে, এই ওঙ্কার রূপে পরিণত করে, সেইখান থেকে আবার পরিদৃশ্যমান জগৎ রূপে নিজেকে বিকশিত করেন। সেই স্ফোট শব্দ ব্রহ্ম রূপটির বাচক শব্দ কি? এখানে দেখছি রূপ হচ্ছে বাহ্যিক জগৎ, নাম হচ্ছে স্ফোট যেটি হচ্ছে শব্দব্রহ্ম রূপ, এবং তার তাহলে বাচক শব্দ কি? যেমন গরুর ক্ষেত্রে ছিল বাইরের রূপ গরুত্ব এবং তার বাচক শব্দ হচ্ছে গরু, তেমনি এই স্ফোটের বাচক শব্দ কি? ওঙ্কার, বা যাকে আমরা প্রণব বা অনাহত ধ্বনি বলি, সেটি হচ্ছে এই স্ফোটের বাচক শব্দ। এই স্ফোটের একটি মাত্র বাচক শব্দ আছে, ওঙ্কার। আর কোনরূপ বিশ্লেষণ বলেই যখন আমরা ভাব হইতে শব্দকে পৃথক করিতে পারি না, তখন এই ওঙ্কার ও নিত্য স্ফোট অবিভাজ্য রূপে বর্তমান। আমরা আগেই বলেছি বাচক শব্দ এবং নাম বা ভাব অবিভাজ্য। বাচক শব্দ বলতেই তার পেছনে যে অন্তর্নিহিত ভাব বা নাম আছে সেটিকে বোঝায়, আবার অন্তর্নিহিত নাম বা ভাব বলতে সেই বাচক শব্দের কথাই আমাদের মনে আসে। গরুর ভাব আমার মনে জন্মালে গরু শব্দটাই আমার মনে আসে, আর গরু শব্দটা উচ্চারণ করলে সেই গরুর পেছনে যে নাম বা ভাবটি আছে, যেটি বলতে গরু বোঝায়, সেইটি আমার মনে উদিত হয়। দুটি এক অপরের পরিপূরক। তেমনি ওঙ্কার এবং তার পেছনে যে স্ফোট আছে সেটি অবিভাজ্য রূপে বর্তমান। এজন্য শ্রুতি বলেন সমুদয় নাম রূপের উৎস ওঙ্কার রূপ। সমুদয় নাম রূপ, এই সমগ্র পরিদৃশ্যমান জগতের উৎস এই শব্দ ব্রহ্মরূপ ওঙ্কার। তাই বলা হয় শব্দ, তাই বলা হয় ওঙ্কার রূপ এই পবিত্রতম শব্দ হইতেই এই স্থূল জগতের সৃষ্টি হইয়াছে। এই ওঙ্কার রূপ যে শব্দ ব্রহ্ম রূপ স্ফোট, সেইটি থেকেই এই পরিদৃশ্যমান স্থূল জগতের সৃষ্টি হয়েছে। তবে যদি বলো শব্দ ও ভাব নিত্য সম্বন্ধ বটে, কিন্তু একটি ভাবের বাচক বিবিধ শব্দ থাকিতে পারে। একটি ভাবের বাচক শব্দ যে শুধুমাত্র একটা হবে তার তো কোনো মানে নেই। আগে যেমন উদাহরণস্বরূপ বললাম, গরুত্ব বলতে যে ভাবটি আছে তার বাচক শব্দ শুধু গরু শব্দ তো নয়, গাভী বলতেও সেই একই জিনিস বোঝায়, গো বলতেও সেই একই জিনিস বোঝায়, কাউ বলতেও সেই একই জিনিস বোঝায়। অনেকগুলি বাচক শব্দ আছে তো সেই একটি ভাবের পেছনে। তাহলে তবে যদি বলো শব্দ ও ভাব নিত্য সম্বন্ধ বটে, কিন্তু একটি ভাবের বাচক বিবিধ শব্দ থাকিতে পারে, সুতরাং সমুদয় জগতের অভিব্যক্তির কারণস্বরূপ ভাবের বাচক যে এই একটি বিশেষ শব্দ ওঙ্কার, তাহা মনে করিবার প্রয়োজন নাই। একটি ভাবের পেছনে যেমন বিভিন্ন বাচক শব্দ থাকতে পারে, যেমন সূর্য, সূর্যকে বিভিন্ন বাচক শব্দের দ্বারা, সূর্য আছে, সূরজ আছে, ভানু আছে, দিনকার আছে, প্রচুর আছে, প্রত্যেকটি কিন্তু সেই একই বস্তুর বাচক শব্দ। তেমনি যে স্ফোট থেকে এই জগৎ সৃষ্টি হচ্ছে, আপনি বলছেন যে তার একমাত্র বাচক শব্দ ওঙ্কার, তা কি করে হতে পারে? অনেক বাচক শব্দ থাকতে পারে। সত্যিকারে তাই তো, ওঙ্কার বলতেও যা বোঝায়, প্রণব বলতেও তাই বোঝায়, অনাহত বলতেও তাই একই বোঝায়, কিন্তু স্বামীজি বলছেন যে না, সেই স্ফোটের একমাত্র বাচক শব্দ কিন্তু ওঙ্কার। এই আপত্তির উত্তরে আমরা বলি ওঙ্কারই এইরূপ সর্বভাব প্রকাশক বাচক শব্দ, আর অন্য কোনো শব্দ ইহার তুল্য নয়। তার কারণ হচ্ছে ওঙ্কারের নিজস্ব কোনো শব্দার্থ নেই। ওঙ্কার যেটা আমরা লিখি,
তার নিজস্ব অন্য কোনো শব্দার্থ নেই, তার একমাত্র বাচক শব্দ, সে একমাত্র সেই স্ফোটকেই বোঝায়। ওঙ্কারের সমার্থ যে অন্যান্য শব্দগুলি আমি বললাম, যেমন অনাহত, তাদের কিন্তু অন্য কিন্তু তাদের মানে আছে, অন্য শব্দার্থ আছে। অনাহত মানে কি? আহত নয়। যে কোনো শব্দ যে কোনো জিনিসের সাথে অন্য কোনো জিনিসের আঘাত থেকে উৎপন্ন হয়। একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের যখন আঘাত হচ্ছে, আহত হচ্ছে, তখন শব্দ উৎপন্ন হয়। আমার গলা থেকে যে আওয়াজ বেরোচ্ছে এখন, হাওয়ার সাথে আমার গলার ভয়েস বক্সের চামড়ার কম্পন হচ্ছে, আঘাত হচ্ছে, তাই শব্দ বেরোচ্ছে। যে কোনো আওয়াজ কোনো বস্তু এবং কোনো বস্তুর আঘাত থেকেই উৎপন্ন হচ্ছে, একমাত্র ওঙ্কার ছাড়া। তাই ওঙ্কারকে অনাহত বলা হচ্ছে। ওঙ্কারের কোনো কারণ নেই, কোনো সৃষ্টি হয় না। একটি বস্তু থেকে আরেকটি বস্তুর যখন আহত হচ্ছে, সেইখান থেকে সেই শব্দটির সৃষ্টি হচ্ছে। ওঙ্কারের কোনো সৃষ্টি নেই। ওঙ্কার হচ্ছে অনাহত ধ্বনি, এই ধ্বনির কোনো আদি অন্ত নেই। আমি যে ওঙ্কার বলছি সেটিও তার রূপক মাত্র, কিন্তু প্রকৃত যে অনাহত ধ্বনি, অনেক যারা সাধক, যারা সাধন যারা যারা করেন, তারা কিন্তু সেই প্রণব ধ্বনি, সেই অনাহত যে ধ্বনি, সেটি কিন্তু তারা শুনতে পান। আমাদের সঙ্গেও এমন বরিষ্ঠ সন্ন্যাসীরা ছিলেন যারা সব সময় সেই অনাহত ধ্বনি তারা শুনতে পেতেন। তাহলে অনাহত মানে কি? অনাহত মানে হচ্ছে আহত নয়, এইটি হচ্ছে তার শব্দার্থ, তার মানে ওঙ্কার। এটি যেন ইনডাইরেক্ট মিনিং হচ্ছে। প্রণব কথাটারও অনেক অর্থ আছে, প্রণব কথাটার বহু অর্থ আছে। এক এক মানে শৈবরা এক ধরনের মানে করে, শাক্তরা এক ধরনের ধরনের মানে করে। প্রণব মানে কি? নবা, নবা মানে হচ্ছে নৌকা, মানে হচ্ছে সম্পূর্ণরূপে যে নৌকা ভবসাগরের পারে নিয়ে যায়, সেটা হচ্ছে প্রণবা। সংস্কৃতর দিক থেকে দেখতে হলে প্রণু অর্থাৎ উচ্চারিত হওয়া, ধ্বনিত হওয়া, তার থেকে এসেছে প্রণব। আবার শৈবরা আবার একরকম মানে করে, প্রণবা অর্থাৎ সে মানে ঈশ্বরের দিকে যেটি নিয়ে যায়, প্রতি নিয়ে যায়, তাকে বলে প্রণবা। তার মানে দেখা যাচ্ছে প্রণব কথাটারও বিভিন্ন শব্দার্থ আছে। ইনডাইরেক্ট মিনিং হচ্ছে ওঙ্কার, কিন্তু ওঙ্কার ইটসেলফ, তার কিন্তু নিজস্ব কোনো শব্দার্থ নেই। কিন্তু অপরদিকে ওঙ্কার কিন্তু সমস্ত ভাবার্থর বাচক। যত বস্তু আছে, যত স্ফোট আছে, যত ইন্ডিভিজুয়াল স্ফোট, ইন্ডিভিজুয়াল নাম আছে, সমস্ত কিছুর সমষ্টিগত বাচক শব্দ হচ্ছে ওঙ্কার, কিন্তু তার নিজস্ব কোনো শব্দার্থ নেই। সেই জন্যই ওঙ্কারই একমাত্র বাচক শব্দ, যার দ্বারা সেই সৃষ্টির পেছনে যে স্ফোট আছে, যেখান থেকে এই জগৎ সৃষ্ট হচ্ছে, তাকে ধারণা করা যেতে পারে, তাকে ধারণ করা যেতে পারে। এই আপত্তির উত্তরে আমরা বলি, ওঙ্কারই এইরূপ সর্বভাব প্রকাশক বাচক শব্দ, আর কোন শব্দ ইহার তুল্য নয়। স্ফোটই সমুদয় ভাবের উপাদান, ইহা কোনো একটি বিশেষ ভাব নয়। এই জগতের সৃষ্টির পেছনে যে স্ফোট আছে, সেটি নিজে কিন্তু কোনো ভাব বিশেষ নয়, কিন্তু সেটি সমগ্র ভাবের উপাদান, কমন গ্রাউন্ড। অর্থাৎ বিভিন্ন ভাবগুলির মধ্যে পরস্পর যে বৈশিষ্ট্য আছে, তাহা যদি দূর করিয়ে দেওয়া হয়, তাহা হইলে এই স্ফোটই অবশিষ্ট থাকে। সমগ্র ভাবের পেছনে যে পার্থক্যগুলি আছে, বিশেষত্বগুলি আছে, সেইগুলোকে যদি সরিয়ে দেওয়া হয়, যে মিডিয়ানটা পড়ে থাকে, যে কমন গ্রাউন্ডটা পড়ে থাকে, সেটাই হচ্ছে স্ফোট। আর এক দিক থেকে, এটা অন্য উদাহরণ দিকটা একটু ঘুরিয়ে বলা হচ্ছে, এই সৃষ্টিতেও কিন্তু দেখুন, সেই মানুষ যবে থেকে বুদ্ধি ধারণ করেছে, যবে থেকে চিন্তা ভাবনা করতে শুরু করেছে, তবে থেকেই দেখুন আমরা কিন্তু ইকুয়ালিটির জন্য সংগ্রাম করে যাচ্ছি। বিভিন্ন স্ফেয়ারে আমাদের ইকুয়ালিটি চাই, জেন্ডার ইকুয়ালিটি, সোশ্যাল ইকুয়ালিটি, ইকোনমিক ইকুয়ালিটি, পলিটিক্যাল ইকুয়ালিটি, অমুক ইকুয়ালিটি, তমুক ইকুয়ালিটি। বিভিন্ন ক্ষেত্রে আমরা ইকুয়ালিটির জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোথাও ইকুয়ালিটি আনতে পারছি না।
আজও দেখুন সমাজে যত সমস্যা তার কিন্তু শেষ ভেতরে যত সংগ্রাম সবই কিন্তু ইকুয়ালিটির জন্য। বিভিন্ন ভাবে আমরা ইকুয়ালিটি চাই, কিন্তু কোথাও সেই ইকুয়ালিটিটাকে খুঁজে পাচ্ছি না। সমাজে আপনি যত চেষ্টাই করুন না কেন, যত সমাজ ব্যবস্থাই আনুন না কেন ইকুয়ালিটির জন্য, কয়েক বছরের জন্য চেপে চুপে থাকবে, আবার ছত্রাকার হয়ে যাবে। এই বাহ্যিক জগতে ইকুয়ালিটি নেই। এই বাহ্যিক জগতে ইকুয়ালিটি যদি খুঁজে বেড়াতে চান, ওই মরীচিকার মতন ঘুরে বেড়াতে হবে। কিন্তু আমাদের প্রত্যেকের সাথে আমরা আলাদা। জেন্ডারের দিক থেকে আমরা প্রত্যেকের সাথে আলাদা। মানব চিন্তা ভাবনার দিক থেকে আমরা প্রত্যেকের থেকে আলাদা। আমাদের সোশ্যাল এর দিক থেকে আমরা আলাদা, ইকোনমিক্যালি আমরা আলাদা। বাহ্যিক যে কোনো পরিকাঠামো আপনি নিয়ে আসুন, প্রত্যেকের থেকে আলাদা, প্রত্যেকের থেকে ডিস্টিংক্ট। আপনি যতই ইকুয়ালিটি নিয়ে আসার চেষ্টা করুন, ওই কিছুদিনের জন্য থাকবে আবার। তাহলে ইকুয়ালিটি কোথায় আছে? আমরা ইকুয়ালিটির পেছনে পাগল কেন? এত আমরা ইকুয়ালিটি চাই কেন? এই একই জিনিস। আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যত বৈশিষ্ট্য আছে সেইগুলো সমস্ত দূর করে দিন, দেখবেন যেটি বেঁচে থাকবে সেখানে ইকুয়ালিটি আছে, সেটি আত্মাতে ইকুয়ালিটি আছে, আর কোথাও ইকুয়ালিটি নেই। আত্মজ্ঞানী এমন একটি জায়গায় যেখানে সেখানে স্ত্রী নেই, পুরুষ নেই, সেখানে স্ত্রীও যা পুরুষ, আত্মাতে কোনো জেন্ডার নেই, সেখানে স্ত্রী পুরুষ, সেখানে ইকুয়ালিটি আছে। আত্মজ্ঞানের দিক থেকে কেউ ধনী না কে গরিব তার কোনো কিচ্ছু আসে যায় না। বাহ্যিক কোনো পরিমাপই সেখানে কাজ করে না। শুধু আত্মাই এমন একটি বস্তু যেখানে সর্বকাল সবসময় ইকুয়ালিটি আছে। কেন? সেটাই হচ্ছে কমন গ্রাউন্ড। সেটাই হচ্ছে যেটা একে অপরকে আমাদেরকে জুড়ে রেখেছে। বাকি সবই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, যেগুলোকে আমাদের একটা ইউনিক আইডেন্টিটি দেয়। স্বামীজির কথায় আছে ইন্ডিভিজুয়ালিটি। আমরা প্রত্যেকে আমাদের ইন্ডিভিজুয়ালিটি স্থাপন করার জন্য পাগল। ইন্ডিভিজুয়ালিটি মানে কি? আমাদের বৈশিষ্ট্য। কিন্তু আক্ষরিক ইন্ডিভিজুয়ালিটি মানে যেটা বৈশিষ্ট্যহীনতা। আমরা আর প্রত্যেকটি পরিমাপে এক অপর থেকে কিন্তু ভিন্ন। এক আত্মার দৃষ্টিতে কিন্তু আমরা প্রত্যেকের সাথে এক, সেইটিই আমাদের কমন গ্রাউন্ড, এবং সেটি হচ্ছে চরম সত্য। তাই স্ফোটি সমুদয় ভাবের উপাদান, ইহা কোনো একটি বিশেষ ভাব নয়। অর্থাৎ বিভিন্ন ভাবগুলির মধ্যে পরস্পর যে বৈশিষ্ট্য আছে, তাহা যদি দূর করিয়া দেওয়া যায়, তাহা হইলে এই স্ফোটই অবশিষ্ট থাকিবে। প্রত্যেকটি বাচক শব্দ এক একটি ভাব প্রকাশ করে, অতএব উহা স্ফোটের প্রতীক হইতে পারে না। প্রত্যেকটি বাচক শব্দের নিজস্ব একটি ভাব আছে, নিজস্ব একটি শব্দার্থ আছে, সেই জন্য তারা স্ফোটের প্রতীক হতে পারে না। কারণ স্ফোট সর্বভাবের সমষ্টি, আর কোনো বাচক শব্দের দ্বারা অব্যক্ত স্ফোটকে প্রকাশ করিতে হইলে উহা তাহাকে এতদূর বিশিষ্ট করিয়া ফেলে যে তাহাতে আর সমষ্টি ভাব থাকে না, উহা একটি বিশেষ ভাবে পরিণত হয়। তাই স্ফোটের নিজস্ব কোনো শব্দার্থ নেই, কিন্তু আবার সে সমস্ত ভাবের পরিপূরক, সে সমস্ত ভাবকে প্রকাশ করে, সমস্ত ভাব যেন তার মধ্যে থেকে প্রকাশিত হয়। এবং সেই স্ফোটটি কি না, সেটি হচ্ছে ওঙ্কার, যাকে আমরা ওঙ্কার রূপে জানি, বা প্রণব বা অনাহত ধ্বনি বলে আমরা যেটি জানি। এর পরের ক্লাসে আমরা আবার এই স্ফোট, যেটি শব্দব্রহ্মরূপ, ওঙ্কার রূপ, সেইটি নিয়ে আমরা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।